আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আমাদের বর্তমান আহলে হাদিস সমাজে শ্রোতা এবং বক্তাদের বিষয়ে বলতে গেলে প্রথমে ভূমিকা স্বরূপ কয়েকটি কথা বলি। যেখানে আমরা গোমরা বক্তাদের সম্পর্কে সবসময় সতর্ক থাকার চেষ্টা করি। আমরা জানি গোমরা বক্তব্য যারা দেয় গোমরা বক্তা তারা দুই ধরনের হয়। এক ধরনের গোমরা বক্তা আছে যাদের বক্তব্য শুনলেই আমরা বুঝতে পারি যে তাদের বক্তব্য যেটা দিচ্ছে সেটা সঠিক নেবে ঠিক। কিন্তু আরেক ধরনের বক্তা আছে যাদের বক্তব্য এমন যে আমরা বুঝতে পারি না যে তাদের বক্তব্য সঠিক নেবে ঠিক। উদাহরণস্বরূপ একজন বক্তা বললেন যে চরমনাই পীর সাহেব যখন জিকির করেন তিনি যখন একবার টান দেন তখন পুকুরের পানি একদিকে উঠে যায়, আর আরেকবার যখন টান দেন তখন পুকুরের পানি আরেকদিকে উঠে যায়। আচ্ছা, এই কথাটা যে ভুয়া মিথ্যা বাতিল এটা কি আপনাদেরকে বুঝিয়ে দিতে হবে? কোনো আহলে হাদিস কি এই ধরনের বক্তব্য শুনে কখনো কোনোদিন গোমরা হয়েছে? হয়নি। আরেক বক্তা বলছেন যে পীর সাহেব যখন জিকির করে তখন পেঁয়াজ চিনেন? পেঁয়াজ লাফাতে থাকে, শুনেন নাই? আচ্ছা, এই ধরনের কথা যে সমস্ত বক্তারা বলে তাদেরকে নিয়ে আমাদের কোনো টেনশন নেই, কারণ এনারা যে সমস্ত কথা বলেন সেই সমস্ত কথাগুলি সত্য না মিথ্যা, ঠিক না বেঠিক, এগুলি আমরা সাধারণ জনগণ সহজেই বুঝতে পারি। এর বিপরীতে কিছু গোমরা বক্তা আছে যাদের বক্তব্য শুনে আমরা বুঝতে পারি না যে তারা আসলে সঠিক কথা বলছে না বেঠিক কথা বলছেন। উদাহরণস্বরূপ মুফতি আমির আহমদ সাহেবের নাম শুনেছেন? আচ্ছা, সহি আকীদা বক্তা না? কি কেমন বক্তা? কেন? উনি তো ঐক্যের কথা বলেন, ভালো কথা বলেন, তাহলে সহি আকীদা বক্তা হল না কেন? আচ্ছা, একটা উদাহরণ দেই। তিনি প্রথমে আহলে হাদিস এলাকাগুলিতে প্রবেশ করেন। আহলে হাদিস এলাকাগুলিতে কোরআনের কথা বলতেন, হাদিসের কথা বলতেন, সহিহ হাদিসের কথা বলতেন। এরপর যখন আহলে হাদিস এলাকাগুলি তিনি ব্যাপকভাবে ক্যাপচার করে নিলেন তখন এখন আস্তে আস্তে হাদিসের বিরুদ্ধে তার অবস্থান স্পষ্ট হতে লাগলো। আমি নাম উল্লেখ করতে চাই নাই, তারপর নাম উল্লেখ করলাম যেন আপনাদের বোঝা সহজ হয়। তিনি এক আহলে হাদিস এলাকায় গিয়ে বললেন যে এই আহলে হাদিসরা যেখানে সেখানে বুকে হাত বাঁধতে হবে, রক্তদান করতে হবে, দুনিয়ার ফিতনা বাঁধায়, আরে ঐক্য করতে হবে, হাত নিচে বাঁধুক উপরে বাঁধুক, এগুলো কি বলার দরকার কি? ফিতনা করার কি দরকার? আমাদের তখন ঐক্য করতে হবে, সবাই যার যার মতো নামাজ পড়ুক, কোনো কিছু বলা উচিত নয়। এই কথাটি ঠিক না বেঠিক? ঠিক বেঠিক? আচ্ছা, কেউ যদি হাত, এবং তিনি আরো বললেন যে বুকে হাত বাঁধলেও সালাত হয়, নাভির নিচে হাত বাঁধলেও সালাত হয়, হাত ছেড়ে দিলেও সালাত হয়, যে কোনো এক জায়গায় হাত রাখলে কি হবে? সালাত হয়ে যাবে। আচ্ছা, আমরা যদি হাদিসে দেখি, সহিহ বুখারীতে স্পষ্টভাবে এসেছে। সহিহ বুখারীর প্রথম খণ্ডে যদি আমরা হাত বাঁধা অনুচ্ছেদ দেখি, সেখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস সাহাল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে কানান নাসু ইউমারুনা, লোকদেরকে আদেশ করা হতো। কাদেরকে আদেশ করা হতো? সাহাবীদেরকে। কে আদেশ করতেন? সাহাবীদেরকে আদেশ করার ক্ষমতা কে রাখতেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিসের ব্যাপারে আদেশ করতেন? আইয়াদা রাজুলুল ইয়াদাল ইউমনা আলা জিরাহিল ইউসরা ফিস সালাত, সালাতে বাম হাতের উপরে এভাবে ডান হাত রাখার জন্য সাহাবীদেরকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন? আদেশ করতেন। আচ্ছা, আমি একটু সাইডে গিয়ে দেখাচ্ছি যে এইভাবে হাত বাঁধলে কোথায় থাকে, কোথায় থাকতেছে? নাভির নিচে না নাভির উপরে? নাভি থেকে নিয়ে বুক পর্যন্ত স্তন বরাবর এই অংশকে আরবিতে বলা হয় সদরুন, যার মানে হচ্ছে বুক। তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টভাবে আদেশ করেছেন সাহাবীদেরকে যে তোমরা যখন সালাতে দাঁড়াবে তখন বাম হাতের উপরে এভাবে ডান হাত রাখবে। আল্লাহর নবী আদেশ করলেন সালাতে বাম হাতের উপর ডান হাত থাকবে, এমনভাবে থাকবে যেন সেটা নাভির উপর থেকে নিয়ে এ পর্যন্ত থাকে, অর্থাৎ বুকের উপর থাকে। এখন যদি কোনো বক্তা গিয়ে যদি আহলে হাদিস এলাকায় গিয়ে বলে যে ঐক্য করতে হবে, বুকে হাত বাঁধো, নাভির নিচে হাত বাঁধো, হাত ছেড়ে দাও, যা খুশি করো, তাহলে কি তিনি স্লো পয়জনের মাধ্যমে আহলে হাদিসকে বিভ্রান্ত করছেন না? অবশ্যই করছেন। কিন্তু
এমনভাবে কথাগুলি তারা উপস্থাপন করে যে আমরা মনে করি যে না, কথাগুলি তো আসলে সঠিক, আমাদের সামনে তো ঐক্যটাই তো বড় দরকার। সালাতের খুঁটিনাটি বিষয়ে কেন আমরা ঝগড়া করব? আসলে আমরা ঝগড়া করি না। মানুষ যখন ভুল বলে তখন আমরা সেটাকে শুধরানোর চেষ্টা করি, যখন আমরা শুধরে দিতে চাই তখনই বলা যায় আমরা ফিতনা করি। কোনো ছেলে যদি ক্লাসে যদি কোনো ছাত্র 10 যোগ 10 = 21 লেখে, তাহলে কি টিচারের উচিত সেটি সংশোধন করা না ছেড়ে দেওয়া? সংশোধন করা। টিচার এখন তাকে বললো যে তুমি যে 10 যোগ 10 21 লিখেছো এটা ভুল, তোমাকে লিখতে হবে 10 যোগ 10 = 20। আমি বললাম যে স্যার আপনি ফিতনা কেন করতেছেন, যা মঞ্চে ছাত্র লিখুক না, খামাখা বলার দরকার কি? তাহলে কি আমার কথা যৌক্তিক হবে? হবে না। আহলে হাদিস আলেম ওলামারা হচ্ছে সমস্ত দেশের সমস্ত অঞ্চলে তারা কি করেন? শিক্ষকতার ভূমিকা পালন করেন, ঠিক না? তারা মানুষকে কোরআন এবং সহিহ হাদিস শিক্ষা দেন। কারণ সালাত যদি কারো যদি ঠিক মতো না হয় তাহলে তার সমস্ত হিসাব গড়বড় হয়ে যাবে। কিয়ামতের দিন সর্বপ্রথম কোন বিষয়ে হিসাব হবে? সালাত সম্পর্কে। তাহলে সালাত সম্পর্কে ভুল হলে কি আমি কি চুপকে দিয়ে থাকবো? তাহলে কি লাভ হলো? আমার বক্তব্যের উদ্দেশ্যটা কি? নিজে তো সংশোধন হবে, অন্যকে সংশোধন করানো আমার উদ্দেশ্য। এখন একটা লোক ভুলভাবে নামাজ পড়তেছে, উনি বলছেন যে এক জায়গায় হাত রাখলে হয়, তা আমি এইভাবে হাত রাখলে সালাত হবে? এইভাবে হবে না। কারণ হাদিসে স্পষ্টভাবে সালাতে হাত বাঁধার স্থান উল্লেখ করা আছে, আদেশ করা হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়ে আদেশ করেছেন সেই বিষয়টি মানা ফরজ। অবশ্যই হাত বাঁধতে হবে এবং সেটি বুকের উপর বাঁধতে হবে, অর্থাৎ নাভির উপর থেকে নিয়ে স্তন বরাবর এই অংশটুকুকে হাদিসে বুক বলা হয়েছে। সুতরাং কেউ যদি এই ধরনের কথা বলে, কোনো বক্তা যদি এই ধরনের কথা বলে, তাহলে সেই বক্তাকে কোনোভাবেই আহলে হাদিস কোন এলাকাতে এলাও করা যাবে না। রিসেন্টলি আরও এরকম অনেক বক্তব্য ভাইরাল হয়েছে। তার মধ্যে একটি বক্তব্য হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়জন? একজন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 জন। এই ধরনের কোনো বক্তব্য শুনেছেন? কে বলেছে? আচ্ছা, কাজী ইব্রাহিমকে কি আমরা সহিহ আকীদা আলেম মনে করতাম? কারণ তাদের আইডেন্টিটি তারা কি করতো? লুকিয়ে রাখতো। আমরা বুঝতে পারি না যে এই ধরনের বক্তারা আসলে কোন ক্যাটাগরি, না ইধার না উধার, না আহলে হাদিস না হানাফি। যা হোক, আস্তে আস্তে তাদের স্বরূপ এক পর এক উন্মোচিত হচ্ছে এবং আমরা বুঝতে পারতেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 7 জন হয়, তাহলে কি কোরআন কি 7 বার আলাদা করে নাযিল হয়েছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 7 জন হয়, তাহলে কি তার মৃত্যু 7 বার হয়েছে? তার জন্ম 7 বার হয়েছে? তার স্ত্রী কি 7 করে কি আপনার খাদিজা কি 7 জন? তারপরে আয়েশা কি 7 জন? নাউযুবিল্লাহ মিন যালিক। বড় কুফরি কথা এটা। এটা তো ফাইজলামি, শরীয়ত নিয়ে দুষ্টমি ফাইজলামি করা শুরু করছে। আর এই বক্তাগুলো আহলে হাদিস এলাকাগুলোকে ক্যাপচার করে আহলে হাদিস এলাকাগুলোকে ব্যাপকভাবে গুমরাহ পদ্ধতি নিয়েছে, তারা এমন কাজ করে যাচ্ছে। যদি আমরা শ্রোতা হিসেবে যদি সহিহ বক্তাদেরকে দাওয়াত না দেই, এই সমস্ত বিভ্রান্ত গুমরাহ বক্তাদেরকে দাওয়াত দিয়ে যদি আমাদের এলাকাগুলিতে তাদেরকে আসার সুযোগ করে দেই, তাহলে এই শ্রোতাগুলো আগে কিয়ামতের দিন ধরা খাবে, কারণ আমরা তাদেরকে দাওয়াত দিয়েছি, ঠিক কি না? সুতরাং মনে রাখতে হবে আমাদেরকে যে একজন শ্রোতা যারা মাহফিল আয়োজন করেন তাদেরকে অবশ্যই প্রথমে এমন আলেমকে নির্বাচন করে নিয়ে আসতে হবে যেই সমস্ত আলেম আমাদের কোরআন শিখাবে, হাদিস শিখাবে, যারা সালাফি আকীদার হবে, যারা আহলুল হাদিস হবে। এর বাইরে যদি কোনো আলেমকে যদি আমরা দাওয়াত দেই যাদের আকীদা মানহাজ বোঝা যায় না, যাদের আকীদা মানহাজ অনেকে উদারপন্থী বক্তা হিসেবে পরিচিত, এই সমস্ত আলেমদেরকে দাওয়াত দিলে আমরা অবশ্যই গুনাহগার হব এবং এই সমস্ত বক্তাদেরকে অবশ্যই চিনে রাখতে হবে। কারণ সাধারণ জনগণ এদের সঙ্গে বুঝতে পারে না, তাদের মিষ্টি মিষ্টি কথা সুরেলা বক্তব্য শুনে বুঝতে পারে না যে আসলে তারা কোন আকীদার এবং তারা কোন দিকে মানুষকে দাওয়াত দিতে চান। আমি আরো কয়েকটা উদাহরণ দেব, সময় কম। কিয়ামত কবে হবে জানা আছে? যদি কেউ বলে আমি জানি অমুক সময় হতে পারে, তাহলে তার এই কথাটার বিধান কি হবে? মিথ্যা তো হবেই, মানে আর কি হবে? কুফরি। বড় কুফরি না ছোট? বড় কুফরি। কেন? হ্যাঁ, লা ইয়ালামুহা ইল্লাল্লাহ। কিয়ামত সম্পর্কে শুধুমাত্র কে জানেন? আল্লাহ জানেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা শিখিয়ে দিলেন, ইয়াসআলুনাকা আনিস সাআহ, তারা তোমাদেরকে জিজ্ঞেস করে কখন কিয়ামত সংঘটিত হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন যে 2025 সালের মধ্যে হইতে পারে নাকি? মাহদী আসবে 2030 সালের মধ্যে। বলছেন এইভাবে? তিনি বললেন
আল্লাহ তাআলা নবীকে শিখিয়ে দিলেন, কুল, হে নবী আপনি বলে দিন, ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ, মূলত স্রেফ অনলি কিয়ামতের জ্ঞান কার কাছে রয়েছে? আল্লাহর কাছে রয়েছে। শুধুমাত্র আল্লাহই জানেন, শুধুমাত্র আল্লাহই জানেন। বলা হচ্ছে যে ইন্নামা, মূলত শুধুমাত্র আল্লাহ তাআলাই জানেন কিয়ামতের জ্ঞান আল্লাহ তাআলার কাছে আছে। কিয়ামত কবে হবে এটা শুধুমাত্র আল্লাহই জানেন, আর কেউ জানে না। এই কথাটা কে বলছেন? আল্লাহ তাআলা স্বয়ং নবীকে শিখিয়ে দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই বলেছেন। আর আমাদের ভিতরে গবেষণা শুরু হয়েছে যে কিয়ামত এতদিনের মধ্যে কিয়ামত আসবে, 49 সালের মধ্যে কিয়ামত আসবে, এই আসবে সেই আসবে। তাহলে এই ধরনের আমাদের আহলে হাদিসরা আমরা কিন্তু এই ধরনের বক্তৃতা প্রভাবিত হচ্ছি। ইউটিউবে, অনলাইনে ব্যাপকভাবে আমাদের অনেক আহলে হাদিস ভাই এই সমস্ত বক্তব্য শুনে আর ভাবে যে বাপরে বাপ কি সায়েন্টিফিক গবেষণা, এইরকম বক্তব্য তো আমাদের আহলে হাদিসরা দেয়ই না। আমাদের সালাফি আলেমরা খালি আকীদা, শিরক, তাওহীদ, এটা করা যাবে না, ওটা করা যাবে না, এটা জয়ীফ, ওটা সহিহ, এগুলো নিয়ে ব্যস্ত। আর আমাদের এই সমস্ত মুক্তিরা দেখেন নতুন নতুন আধুনিক তত্ত্ব দিচ্ছে। হিটলার কোথায় আছে? হিটলার 2 লক্ষ বাহিনী নিয়ে সপ্তম পৃথিবী, 7টা পৃথিবী আছে, তার মধ্যে সবচেয়ে নিচে যে পৃথিবী সেখানে যে লুকায় আছে এবং সে বাইরে হবে। আচ্ছা, হিটলার কবে মারা গেছে? 1940-এর আগে। 1940 সালের আগে হিটলার 2 লক্ষ বাহিনী নিয়ে ভিতরে আত্মগোপন করেছে। এখনো জীবিত আছে, তার বাহিনীও জীবিত আছে। এত লম্বা হায়াত, আসলে এগুলো তো বোগাস কথাবার্তা। এগুলো হয়তো ফেসবুকে পোস্ট দিচ্ছে, কেউ ইউটিউবে কিছু লিখছে, সেগুলিকে এখন ট্যাব তো এখন আছে সবার হাতে হাতে, ট্যাব, মোবাইলে তখন আমরা সব কিছু পাই। এগুলো থেকে তথ্য দিয়ে মানুষকে কি করা হচ্ছে? গোমরা করা হচ্ছে, চমক সৃষ্টি করা হচ্ছে যে সবাই যেটা বলে আমি সেটা বলবো না, আমি বলবো সম্পূর্ণ ভিন্ন ধর্মী কথা। আর এই ভিন্ন ধর্মী কথা বলতে গিয়ে তারা একটা পর একটা গোমরা ভুল বক্তব্য দিয়ে যাচ্ছে। আর আমাদের আহলে হাদিস সমাজ এই সমস্ত বক্তাদেরকে দাওয়াত দিয়ে নিজেরাও গুনাহগার হচ্ছে এবং তাদেরকেও গুনাহ করার সুযোগ দিচ্ছেন। সুতরাং শ্রোতা হিসেবে প্রত্যেকটা আহলে হাদিস ব্যক্তিকে, মাহফিল কমিটি থেকে শুরু করে যারা বক্তব্য শুনবেন তাদের সবাইকে এই নিয়ত করতে হবে, দৃঢ় বিশ্বাস রাখতে হবে, আমাকে এমন আলেমের বক্তব্য শুনতে হবে যে আলেম আমাকে কোরআন শিখাবে, হাদিস শিখাবে, সালেফে সালেহিনের বুঝ অনুপাতে আমাদেরকে শিখাবে, তাওহীদ শিখাবে, শিরক কোনটা, বেদাত কোনটা সেগুলি শিখাবে। এর বাইরে শুধুমাত্র বিনোদনের জন্য শুনতে ভালো লাগে, খুব সুন্দর বক্তব্য দেয়, আধুনিক তথ্য দেয়, অন্যরকম তথ্য দেয়, ইউনিক বক্তব্য দেয়, এই ধরনের কোনো কিছুর প্রতি কখনো ভুলা যাবে না। আমার বক্তব্যের বিষয় এটাই, যেহেতু সময় কম, বক্তা মুস্তাফা ওস্তাদ শাহ আব্দুল রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ বই আছে, বক্তব্য আছে, সেগুলি বিস্তারিত আপনারা করবেন। শেষে একটি আবেদন রেখে যাই, আপনারা অবশ্যই মাসিক আল ইহতিসাম পত্রিকা নেবেন। যারা পারবেন তারা একাধিক কপি নেবেন, একটা কপি নেবেন আপনার পড়ার জন্য, আর বাকি 2-3টা কপি নেবেন বিভিন্ন জনকে হাদিয়া দেওয়ার জন্য। আমরা মানুষকে বিভিন্ন হাদিয়া দেই, বিভিন্ন বস্তু হাদিয়া দেই। হাদিয়া হিসেবে যদি আপনি মাসিক আল ইহতিসামকে নির্বাচন করেন, মানুষকে হাদিয়া দেন, ইনশাআল্লাহ এটা আপনার সদকায়ে জারিয়া হবে। আমি আমার আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।